আসসালামু আলাইকুম ও আদাব। সিলেটের আঞ্চলিক ভাষায় বাংলাবি রাতকুর খবর সকলরে স্বাগত জানাইয়ার লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী। ফয়লা শুনিলক খবরের শিরোনাম। সিলেটও এক অস্ত্র খারবারিরে বান্ধিছে পুলিশে। ইন্ডিয়া থেকে সিলেটের বিছনাখান্দি বর্ডারে দি তাইন অস্ত্র আনতা। সুনামগঞ্জের দিরাত কারেন্টর তারর লাগিয়া দুই বেটা জাগাত মারা গেছেন। এর আগেও ইলান মারা গেছলা দুইজন। সিলেটের বিশ্বনাথ আরম্ভ হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। মৌলভীবাজার বড়লেখার নোয়াগ্রাম গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ার মূর্তি আর পূজার মালসামানা চুরি। সিলেটের সংবর্ধনা দেওয়া হয়েছে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আর আগর এমপি মতিউর রহমান রে। বিদেশ 20 দিন খাটাইয়া দেশ ফিরত আইসন জুড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মঈদ ফারুক। বড়লেখার মহদিকুনা মাদ্রাসার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে আরব আমিরাতের প্রবাসী কমিউনিটির নেতা মাওলানা ইয়াহিয়ারে। অত সময় শুনছিল শিরোনাম, এখন হুনক্কা বিস্তারিত। ইদানিং ইন্ডিয়া থেকে বাংলাদেশও অস্ত্র হামানির খবর পাওয়া গেছে। সিলেটের গোয়েনঘাট উপজেলার বিছনাখান্দি বর্ডারে দি ইতা অস্ত্র হামাইত। আর ইতা অস্ত্র আনার বড় খারবারি আসলা আরব আলী নামের এক বেটা। তাইন ইতা অস্ত্র বেস্তা দেশের নানান জায়গাত। মঙ্গলবার রাত বিছনাখান্দির তান বাড়ি থাকি দুইটা পিস্তল সহ তানরে বান্ধিছে পুলিশে। তাইন ও গাঁর ওয়াতিল আলীর ফুয়া ইবাইদি বুধবার বিয়ানে আরব আলীরে বান্ধিবার খবর সংবাদ সম্মেলন করিয়া জানাইছেন সিলেটের এসপি ফরিদুদ্দিনে। তাইন কইছেন 2 বছর থাকি ইন্ডিয়ার লাংখাট বাজার থাকি শাকসবজির বেগ করি 4বারে 10টা অস্ত্র বাংলাদেশ আনছেন আরব আলিয়ে। তাইন অস্ত্র ইগুণ আনিয়া জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল শহীদ আর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনসার মিয়ারে দিসলা। আনসার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গুশগাঁওর মরহুম মন্তাজুল্লাহ আর শহীদ একই ইউনিয়নের টিয়ারগাঁওর আব্দুল জলিলের ফুয়া। ই অস্ত্র ইগুণ লইয়া ডাকাত গিয়া পুলিশের কাছে বান খাইছেন শহীদ আর আনসার। তারার দেওয়া খবরেও আরব আলীরে বান্ধিছে গোয়েনঘাট থানা পুলিশে। সুনামগঞ্জের দিরাইত কারেন্টর তারর লাগিয়া দুই বেটা জাগাত মারা গেছেন। বুধবার বিয়ান 9টার সময় বাটিপাড়া গাঁওর খালো নাও লইয়া যাইবার সময় তারা কারেন্ট বাজি গেছলা। মারা যাওয়া দুইজন হইলা মামুন আর হাবিবুল্লাহ। তারা বাড়ি কিশোরগঞ্জ। দিরের বাটিপাড়াত নাও করি আশুগঞ্জ থাকি ইট আনিয়া বেচাবিকি কর্তা কয়জন খারবারিয়ে ও দুই বেটাও নাও বরিয়া ইট আনা নেওয়ার খাম কর্তা। বিয়ানে ইট বেচিয়া তারা বাটিপাড়া গাঁওর খাল লইয়া যাওয়াত লাগছিলা। এই সময় খালের উপরে নিচা করি রাখা কারেন্টর তারা বইটা লাগিয়া ফয়লা একজন ফানিত পড়ছিল। ফরে তানতে বাসানিত আর একজন ফাল দিয়া ফানিত ফুড়িয়া তাইনও কারেন্টর বাজি গেছেন। ফরে তারা লাশ খান্দা খাসার মানুষে তুলিয়া খালর ফারও রাখছেন। ই খালেদি যাওয়া কারেন্টর তার উঁচা করার লাগি বারবার খোয়া হইলেও সেও ই ব্যবস্থা নেই না। 2004 সালেও ওলান ঘটনায় 2জন জাগাত মারা গেছলা। সিলেট জেলা আওয়ামী লীগের সেক্রেটারি আর আগর এমপি শফিক চৌধুরী হয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখান তান ফুলি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও খেল বালা পাইন। তাই সরকার হওয়ার বাদ থাকি আমরা দেশের খেলোয়াড় বহুত উন্নয়ন হয়েছে। বুধবার বিয়ানে সিলেটের বিশ্বনাথ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু করাত গিয়া প্রধান অতিথির বক্তব্যত তাই আরও কইছেন বাচ্চান্তর খেলোয়াড় বাইদি উৎসাহ দিতে হইব। খেল মানুষের বাদ খাম থাকি দূরে রাখে, শরীর স্বাস্থ্য বালা রাখে। ইয়নো বর্ণালী পালার সভাপতিত্বে আর ধারাভাষ্যকার একেএম তুহেম মোহাম্মদ আলী লিটনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফঙ্কি খান, এসিলেন্ট ফাতেমাতুজ জুহরা, ওসি শামীম মুসা, বিশ্বনাথ সদরের চেয়ারম্যান সয়ফুল হক, রামপাশার চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, প্রিন্সিপাল নেহারুন নেসা। টুর্নামেন্টের ফয়লা খেলাত লামাখাজি ইউনিয়নরে 2-1 গোল লয় খাজানশি ইউনিয়নরে আড়াইছে। মৌলভীবাজারের বড়লেখার নয়াগ্রাম শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়াত চুরি হয়েছে। আখড়ার 2টা মূর্তি, একটা দান বাক্স আর পূজার মালসামানা লইয়া গেছে চুরে। মঙ্গলবার রাত ই চুরির ঘটনা করছে। বুধবার বিয়ানে গাঁওর সজলদে গিয়া দেখেন আখড়ার গেটর তালা বাঙ্গা আর মালসামানা চিতরাইয়া ফালাইল। পূজার ঘর হামাইয়া থাইন দেখেন পিতল দিয়া বানানি গুফলার মূর্তি, রাধাকৃষ্ণর একটা মূর্তি, একটা দান বাক্স আর দামি মালসামানা নাই। ফরে বড়লেখা থানার ওসি পুলিশ লইয়া আখড়াত গেছেন। বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান শুয়েব আহমদ, ইউএনএ মোহাম্মদ শামীম আল ইমরান, ভাইস চেয়ারম্যান তাজউদ্দিন, ইউনিয়ন চেয়ারম্যান সিরাজউদ্দিন, বিবেকানন্দ দাস নান্টু, সাধারণ সম্পাদক প্রকৃতি চৌধুরী, বিধানচন্দ্র দাস, রঞ্জিত ফালসুরির খবর পাইয়া আখড়াত গেছলা। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আর আগর এমপি মতিউর রহমানরে সিলেটের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার হাঞ্জাপালা সিলেট জেলা পরিষদের হল তানরা এই সংবর্ধনা দিয়েছেন সিলেটও থাকা সুনামগঞ্জের মানুষে। অনুষ্ঠানে প্রধান অতিথি আসলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহউদ্দিন সিরাজ। প্রধান বক্তা আসলা সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান। এই সময় বিশেষ অতিথি আসলা সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি শফিকুর রহমান চৌধুরী,
মহানগর সেক্রেটারি আসাদুদ্দিন আহমদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জামিলুল হক জামিল। অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মহানগর আওয়ামী লীগের দফতর সম্পাদক শামসুল ইসলাম, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের পরিবেশ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শোয়েব আহমদ চৌধুরীয়ে। ইংল্যান্ড আর হল্যান্ড 20 দিন খাটাইয়া দেশ ফিরত আইসন জুড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম.এ. মুঈদ ফারুক। বুধবার বেইল 11টার সময় তান ঢাকা এয়ারপোর্ট আইয়া পৌঁছিছেন। পরে তানরে বাসাত ফুল দিয়া শুভেচ্ছা জানাইছেন তান এপিএস সাইদুল ইসলাম, মানিক মিয়া, বদরুল হোসেন সহ আরব বৌতে। ইংল্যান্ড আর হল্যান্ড তানরে সংবর্ধনা দিছেন হনর প্রবাসী বাঙালি হকলে। আরব আমিরাতের প্রবাসী কমিউনিটির নেতা মাওলানা সাইফুল ইসলাম ইয়াহিয়ারে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার বেল 11:30টার সময় বড়লেখার মাহাদিকুনা জামিয়া ইসলামিয়া হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার পক্ষ থেকে তানরে এই সংবর্ধনা দেওয়া হয়। এই সময় তাই মদরসার পড়ালেখার মান আর পড়ানি দেখিয়া খুশি হইয়া মাস্টারগুলোর 1 মাসের নগদ বেতন দিছেন। এর বাদে তাই সাইফুল ইসলাম ইয়াহিয়া শিক্ষা আর সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে গরিব আর এতিম 3 জন ছাত্রের লেখাপড়ার পুরা খরচ দিবার ঘোষণাও দিছেন। মদরসার মুহতামি মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে আর মাস্টার মাওলানা আব্দুল হান্নানের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি আসলা সাপ্তাহিক বড়লেখা পত্রিকার সম্পাদক আর প্রকাশক এম.এম. আতিকুর রহমান। আর যারা বক্তব্য রাখছেন তারা হইলা মাদ্রাসা শিক্ষা সচিব মাওলানা রুহুল আমিন, মোহাম্মদ আব্দুল করিম, মাস্টার জলিল উদ্দিন, আব্দুল হাকিমে। অত সময় শুনছিলা বাংলা বিরাটকুর খবর। আগামীকাল হিরবার নয়া খবর লইয়া আইমু আপনার সামনে। আমরা খবর রোজ দেখবার লাগি বাংলাবির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আর ফেসবুক পেজও লাইক দিবা। লগে থাকার লাগি ধন্যবাদ।